আমি জানি না দেশের কোন ল, এই আইন ঠিক আছে কি নাই, এটা আমি আমি বোধগম্য না। আমি বোধগম্য না। এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সে ব্যাপারটা আমরা সন্দিহান। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে। গত পরশুতেও একটা হত্যা হয়েছে, এরপরে হাদিত হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধুমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালের বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখি দিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই একটা দলকে নিয়ে, দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যে দুই তিনটা দল নিয়ে বৈঠক করে তাহলে অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এটা বৈষম্য আমরা দেখছি, এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে, করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এটা সে নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা সংক্ষিপ্ত জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নাই, অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পৌঁছা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকল গুলি সেই অনুযায়ী দিচ্ছি। আমি জানি না দেশের কোন ল, এই আইন ঠিক আছে কি নাই, এটা আমি আমি বোধগম্য না। আমি বোধগম্য না। এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সে ব্যাপারটা আমরা সন্দিহান। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে দেখেন মানুষ চাতক পাখির ন্যায় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না। আপনি দেখেছেন বর্তমান, আমি সিএসি কে বলবো, আপনি দেখেছেন বিগত দিনের যারা সিএসি ছিল তাদের পরিণতি কি হয়েছে, এগুলো আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। অপদস্থ, অপমান হয়েছে। আমি চাই না ভবিষ্যতে কোনো সিইসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক, আমরা চাই না। তারা শ্রদ্ধা ভাজন আমাদের লোক, তারা শ্রদ্ধার সাথে থাকবে, সম্মানের সাথে থাকবে, এটা আমরা চাই। কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকার সরাসরি না হয়, কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবো, আসুন না। আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণত দেখেছি। শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরপেক্ষ। যে দোষী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি।